আজ দুজনে বেরিয়ে পড়লাম এক সুন্দর জায়গা যাওয়ার উদ্দেশ্যে। চিকেনটা ভালোভাবে আলু দিয়ে কষানো হয়ে গেছে। এই দেখো, এটা কার্শনের মূর্তি, কত সুন্দর না? এই দেখো ম্যাপটা ক্যাসেলের আশেপাশে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সবগুলো কভার করার চেষ্টা করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রবাসে দৈনিক জীবনযাত্রা। চলে এলাম আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ একটা সুন্দর জায়গায় আমরা স্বামী স্ত্রী দুজনে ঘুরতে যাব। এখন বাজে সকাল 7টা। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আমি চা করে নিয়েছি, সাথে নিয়েছি 2টো ক্রোসেন্ট। দেখো সকাল এখনও হয়নি, সবে সূর্য উঠছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, সাথে সাথে রান্নাটাও সেরে ফেলি তাড়াতাড়ি। ব্রেকফাস্ট সেরে আমি রান্না করতে চলে এলাম। ফুলকপির যে পাতাগুলো থাকে কচি কচি, সেই পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলকপির পাতা বাটা করব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে একটু জল নিয়ে নিয়েছি, আর ফুলকপির পাতার সঙ্গে একটু বাঁধাকপির উপরের পাতাগুলো অ্যাড করে নিয়েছি। এবার এগুলোকে একটু নুন দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য। এদিকে আমি সব সবজিগুলো কেটে রেখেছি, আলু, ফুলকপি, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে তেলটা ঢেলে দেবো। এদিকে আমার তেল প্রায় গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে ফুলকপিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। ফুলকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো। এর সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আলুগুলিকে তেলে ছেড়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। এতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। কড়াইতে আর একটু তেল দিয়ে আমি 2টো তেজপাতা, একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন করে নিয়েছি। ফোড়ন করার পর আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু আদা বাটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আলু আর ফুলকপি ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপির তরকারি আমার একদম রেডি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চলো তোমাদের দেখাই কীরকম রোদ্দুর উঠেছে। আসলে এই সব দিনগুলো এখানে খুব কমই পাওয়া যায়, কারণ বেশিরভাগই থাকে মেঘলা
বৃষ্টি, তাই এই রকম রোদ্দুরের দিনগুলো খুবই মজা লাগে। জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে, রোদ্দুরে একটু ভালোভাবে শুকিয়ে যাবে, তাই ব্যাকইয়ার্ডে আমি সব জামা কাপড় মিলে দিয়েছি। চলো এবার রান্নাগুলো সেরে ফেলা যাক তাড়াতাড়ি। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব একটা সুন্দর জায়গা যাওয়ার জন্য। এখানে আমি পাতা বাটার জন্য ছোট একটি পেঁয়াজকে কুচো করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা রসুনের কোয়া, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা পাতাগুলি একটু কুচো কুচো করে গ্রাইন্ডারে দিয়ে দেবো আর ভালো করে গ্রাইন্ড করে নেব। এখন বাজে সকাল 9টা, আমাদের টিফিন টাইম, তাই আমি অর্ণবকে রুটি তরকারি দিয়ে দিলাম। দেখো সোফাটাকে আমি একটা বেড কভার দিয়ে কভার করে দিয়েছি, কারণ এই ঠান্ডাকালে লেদারের সোফাতে বড্ড বেশি ঠান্ডা লাগে, তাই আমি একটা সুতির বেড কভার চাপা দিয়ে রেখেছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। পাতা বাটা কষিয়ে নেবো এবার ভালো করে। এতে একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটুখানি হলুদ। হালকা করে একটু জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, এবার ভালো করে কষিয়ে নেব। পাতা বাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখানে আমি মাংস ভালো করে কেটে ধুয়ে রেখেছি একটু ম্যারিনেশনের জন্য। প্রথমে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু হলুদ দিয়ে দেবো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে রাখবো 15 মিনিট। এবার সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মশলাকে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি ম্যারিনেট করা মাংসটি ঢেলে দেব। ভালো করে এবার মশলার সঙ্গে কষিয়ে নেব। মাংস একদম তৈরি হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করার পর আমি স্নান সেরে পুজো করে নিয়েছি। এবার আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ রেডি করে নিলাম, এবার আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে দেখা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ বাস কিউ দেখাচ্ছে, বাস এবার এসে যাচ্ছে। সেই দূরে বাস আছে, বাস আসলে আমরা বাসে উঠে পড়বো। এই বাস আসছে, আমাদের বাস, এই বাসে আমরা উঠে পড়বো। চলো এবার বাসে উঠা যাক। এই দেখো আমরা দুজন বসে পড়েছি বাসের সিটে, পেছনে আরো কিছু মানুষ বসে আছে। Next stop, Hollywood Arches. এই দেখো বাস থেকে নেমে আমরা চলে এলাম পার্লামেন্ট বিল্ডিং এর গেটের সামনে। চলো ভিতরে যাওয়া যাক। আজকে আকাশটা দেখো কত সুন্দর,
রোদ্দুর উঠলে আকাশটা কি সুন্দর নীল হয়ে থাকে, কত সুন্দর লাগছে না? আমরা চলে এসেছি পার্লামেন্ট বিল্ডিং এ। পেছনে দেখতে পাচ্ছ দূরে, সেই দূরে পার্লামেন্ট বিল্ডিং। চলো যাওয়া যাক। গেটের ভেতর দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। এবার দেখছি আশেপাশে সুন্দর সারি সারি গাছ লাগানো আছে। এগুলো অনেক পুরনো, প্রায় 100 বছর তো হবেই। এখন একরকম সৌন্দর্য লাগছে, সামারে যখন পাতা ধরে যাবে গাছগুলিতে তখন আর এক রকম সৌন্দর্য দেখা দেবে। চলো সামনের দিকে যাওয়া যাক, পার্লামেন্ট বিল্ডিং এর সামনে। আস্তে আস্তে দুজনে হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে থাকি আর আশপাশটা এদিক ওদিক দেখাতে দেখাতে হাঁটতে থাকি। চলো, আমরা হাঁটতে হাঁটতে প্রায় সামনাসামনি চলে এলাম। সামনে একটা অনুষ্ঠান হয়েছে মনে হচ্ছে, প্রায় শেষ হয়ে গেছে, গুটিয়ে নিচ্ছে সবকিছু। কিছু লোক যাচ্ছে, কিছু লোক ফিরছে। এই দেখো, সেই দূর থেকে আমরা এসেছি, গেটটা দেখাও যাচ্ছে না। আর একটা পুচকি মেয়ে সাইকেলে করে যাচ্ছে। চলো আরো সামনে যাওয়া যাক। চলে এলাম পার্লামেন্ট বিল্ডিং এর সামনে। এই দেখো, এটা কার্শনের মূর্তি, সুন্দর। ওখানে কার্শন লেখা আছে। চলো সামনের এই ছবিটা ভালো করে দেখাই। উপরে কার্শন লেখা আছে, ব্রোঞ্জের মূর্তি এটা। এই দেখো, এর পাশাপাশি আর একটা মূর্তি পুরো গোল গোল করে আছে, ব্রোঞ্জের মূর্তি সব। কত পুরনো মূর্তি, এখনো সুন্দর আছে। এইখানে হ্যাঁ, উপরে একটা হাতি এই যে দেখা যাচ্ছে। Erected by the loyalists of Ulster as an expression of their love and admiration for the Right Honourable the Lord Curzon of Duncan. এখানে ঝুল পড়ে গেছে, পরিষ্কার করেনি কেউ। দেখো, অর্ণব এখানে বসে আছে, আর বসার জায়গাটা কিরকম দেখো। এখানে একটা মূর্তি, পাশাপাশি আরো একটি মূর্তি আছে, পিছনেও একটা মূর্তি আছে। এপাশে একটা মূর্তি আছে, প্রত্যেকটা জায়গায় মূর্তি আছে। বসার জায়গা, একটা স্ট্যান্ডকেও মূর্তি করে রেখেছে। চলো এটা দেখা যাক, এই স্ট্যান্ডটা, ডিজাইনটা। পুরো 2 মাইল হাঁটা চলার পর আমরা এখানে একটু বসে পড়েছি রেস্ট করার জন্য, তারপর ঘোরাঘুরি করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ব্লগটি আমি এখানে এন্ড করছি। এরপরে পার্ট 2-তে দেখা হবে। ওভারঅল ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।